হেরে গেলাম আমি, হেরে গেলাম দাদা ভাই। এটা হতে পারে না, এটা আমি মানি না, এটা হতে পারে না। আমি বাবাকে দেওয়া কথা রাখতে পারলাম না রে। সমস্ত প্রমাণের ভিত্তিতে কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে 25 নম্বর বালিগঞ্জ অ্যাভিনিউয়ের মালিকানা মিস্টার আনন্দ চ্যাটার্জির। অতএব ইরাবতী মিত্র এবং তার পরিবারকে এই বাড়ি শেষের কবিতা খালি করে দেওয়ার জন্য কোর্ট ঠিক 3 দিন সময় দিচ্ছে। ভাই, এটা কি হলো? কি করে হলো? আমরা এবার কোথায় যাব সবাই? ইরা দিদিমণি, তুমি জিততে পারোনি? দাদা ভাই, বাড়ি গিয়ে ঠাম্মিকে কি বলবো দাদা ভাই? কি করে ঠাম্মির সামনে দাঁড়াবো? আমি জানি না কি হবে এখন আমাদের, কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। রামপুর ঠাম্মি, তিস্তা ছিলাম, এদের নিয়ে এখন কোথায় দাঁড়াবো আমরা? কোথায় দাঁড়াবো? কি করবো আমি? শান্ত হ দাদা ভাই, কাঁদিস না, চুপ করতিস না, কাঁদিস না বলছি তো। আমরা যদি এরকম ভাবে কান্নাকাটি করি, আমরা যদি এরকম ভাবে ভেঙে পড়ি, তাহলে বাড়িতে গিয়ে ঠাম্মি, ডাপ্পু, চিলি, ওদের সামনে আমরা দাঁড়াবো কি করে? ওদেরকে কিভাবে সামলাবো আমরা? আমি আমার পরিবারের কোনো বিপদ হতে দেব না, আমি দেব না আমার পরিবারের বিপদ হতে। একটা পরিবারকে এইভাবে পথে বসতে হলো। সত্যি করে বলতো আকাশ, তোর ওদের জন্য মায়া হচ্ছে না? কি হলো মিত্র, কাঁদছেন কেন? আপনি কি জানতেন না এরকম কিছু হবে? কি জানতেন তো? তাছাড়া আপনি তো বলেছিলেন এই কেসটার আপনার কাছে কোনো অর্থ নেই। আর জিত, প্রমাণ, এই সবের থেকে ইম্পর্টেন্ট আপনার ভালোবাসা। তাহলে আমি যদি আপনার সাথে এখন কথা বলতে না চাই মিস্টার চ্যাটার্জি, তাহলে কি আপনি আমার পরিবারের সাথে আমাকে একটু একা থাকতে দেবেন? আমি তো আপনার মতন অপমান করে কথা বলতে জানি না। না হয় অনুরোধ করছি আপনার কাছে। না, যাব না। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে আপনার ভালোবাসার কি হলো, আপনার বয়ফ্রেন্ডের কি হলো। আকাশ, কি হচ্ছে কি? আপনার এই ব্যাড টাইমে আপনার চোখের জল মোছানোর জন্য কই আপনার বয়ফ্রেন্ডকে তো দেখছি না। মিস্টার চ্যাটার্জি, আপনার এই দৈন্য অবস্থা থেকে কি পালিয়ে গেল? আপনি এসব কি বলছেনটা কি? সত্যি দি, এই লোকটার মন বলে না কিচ্ছু নেই। আকাশ, প্লিজ এখান থেকে চ, এরকম করিস না। কি হলো বলুন, আপনার বয়ফ্রেন্ড কই? আমার না কাউকে চাই না। আপনাকে আমি আগেও বলেছি, আবার বলছি, আমি নিজেকে সামলাতে জানি। আর আমার পরিবারের দায়িত্ব না আমি একাই নিতে পারি। আকাশবাবু, আপনি অনেক বড় লোক হতে পারেন, আপনার অনেক জমি জায়গা বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তের মাথার ছাদ, আমাদের আশ্রয়টুকু আপনি কেড়ে নিতে পারেন না। আপনারা বারবার কেড়ে নিয়েছি কেন বলছেন বলুন তো? এই বাড়িটা আমার এখন বাড়িটা চাই। তো আইনের পথে থেকে আমার যা যা করার সেটা করে এখন আমি বাড়িটা ফিরিয়ে নিয়েছি। এতে অন্যায় কি? দেশের আইন এই রাইট আমাকে দিয়েছে।
আপনি দাদা ভাই, এই লোকটার সাথে আর একটাও কথা বলবি না। আপনার আমাকে দেখে খুব খারাপ লাগছে আমি জানি, বাট বিলিভ মি, আমারও আপনাদের দেখে খুব খারাপ লাগছে। সত্যি সত্যি খুব কষ্ট পাচ্ছি আমি। আফটার অল আপনি আমার কোম্পানির এমপ্লয়ি, আমার পিএ, আমারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি কমসে কম পালাই না। আপনি চাইলে আপনাকে আমি একটা হেল্প করতে পারি। সি, এই কথাটা সবার সামনে বললে আপনার একটু ইগোই লাগতে পারে। একটু এদিকে আসবেন? না, আসবো না। আপনি এতদিন ধরে আমাদের যা যা উপকার করেছেন সেটাই যথেষ্ট, আর কোনো আপনার হেল্প আমার লাগবে না। এই আপনার প্রবলেম, আগে থেকেই আমাকে ভিলেন বানিয়ে দিলেন। আগে শুনুন আমি কি বলি। সুযোগ নিজে আসছে আপনার কাছে, আর আপনি এই সুযোগ ফিরিয়ে দিচ্ছেন। অভিক, ওনাকে বোকামো করতে বারণ কর। ইরাবতী, লাস্টবার ওর কথাটা একটু শোনো, মানে যদি কোনো ব্যবস্থা করতে পারে তাই বলছি, প্লিজ লাস্টবার। আকাশ, ইরাবতী অলরেডি ডিস্টার্বড, এমন কিছু বলিস না যাতে উনি কষ্ট পান। কি মিস মিত্র, আপনি আসবেন কি ঠিক করলেন? ইরা, একবার জানা গিয়ে দেখ না কি বলে। কি বলবেন বলুন, শুনি আপনি আবার হঠাৎ আমাদের কি হেল্প করতে চাইছেন। একজনের সব কিছু চলে গেছে, বাট অ্যাটিটিউড চাইনি। ইমপ্রেসিভ। যদি কিছু বলার থাকে বলুন, নাহলে আমি চলে যাব। দেখুন, কিছু পেতে গেলে কিছু তো দিতে হয়, আর আমি তো শুনেছি দ্য গ্রেট মিস ইরাবতী মিত্র তার ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে, তাই তো? সো আমিও দেখতে চাই আপনি কি কি করতে পারেন, আই মিন কত দূর যেতে পারেন। মানে ধরুন এটা, কি এটা? দেখলেই বুঝতে পারবেন। এটা আমার হোটেলের অ্যাড্রেস, হোটেল ইন্টারন্যাশনাল। হ্যাঁ তো, আমার রুম নাম্বার 205। আজ রাতে আমি আপনার জন্য ওয়েট করব, দরজা খোলা থাকবে। কি বললেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ধরুন তাই। আপনি আপনি সুযোগ মিস মিত্র, সুযোগ সবাই পায় না। আপনি পেলেন, এবার আপনি নেবেন না নেবেন ইটস আপ টু ইউ। আপনার লজ্জা করছে না? আপনি আমার অসহায়তার সুযোগ। কোনো মিডল ক্লাস কথাবার্তা বলবেন না। সুযোগটা কিভাবে নেবেন সেটা ভাবুন। আমার কাছে মাথা নিচু করে শাড়ির আঁচলটা পেতে শুধু অমানুষ না, তার থেকে বেশি কিছু থাকলে আপনি তাই। আমি ভাবতে পারছি না, আপনি শুধু অসভ্য অভদ্র নন, আপনি আপনি নোংরা কুৎসিত স্বভাবের একটা লোক। হ্যাঁ তাই তো, তাই জন্যই তো এই অফারটা দিয়েছি। দেখুন আপনি এবার আকাশ চ্যাটার্জি কতটা খারাপ হতে পারে। আর ওটাও ঠিক, কিছু পেতে গেলে কিছু কম্প্রোমাইজ তো করতেই হয়। আপনি চুপ করুন দয়া করে। আপনি আমাকে খুশি করতে পারলে আমি হয়তো আপনার ফ্যামিলির খুশির ব্যবস্থা করতে পারি। ভেবে দেখুন, কম্প্রোমাইজ, হেল্প অ্যান্ড প্রবলেম সলভ। ছি ছি ছি, আপনি যে সারাক্ষণ মিডল ক্লাস বলে চিৎকার চেঁচামেচি করেন, আপনি তো তাদের সম্পর্কে কিচ্ছু জানেন না দেখছি। তাদের কাছে না টাকা পয়সা গাড়ি বাড়ির থেকে নিজের আত্মসম্মান রক্ষার অহংকারটা অনেক বড়। চুপ কথা